সাবধানে ইউক, কেয়ারফুল। আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। প্রয়োজন আছে ইউক, তোমার আঘাত লেগেছে। আমার হাত ধরো। এটা খুবই ভালো। দাদা পা ভেঙেছে আর বোন সাহায্য করছে। তুমি এত নাটক কেন করো? হ্যাঁ, দূরে থাকো না আমার থেকে। আমি নিজেকে সামলাতে পারি না ভিয়া। ইউক, আমার ওই লোকটার কথা শুনে মনে হয়েছিল যে দাদাই ভুল কাজ করেছে, কিন্তু দাদাকে আমি চিনি, দাদা এমনটা করতেই পারে না। আমার তোমাদের উপর দয়া হয়। কেন জানো? কারণ তোমরা দুজন অহংকারী। আর অহংকার করলে সব থেকে খারাপ জিনিস কি হয় তুমি জানো? সেটা মানুষকে বুঝতেই দেয় না যে সে ভুল। না ইউক, এমনটা নয়। এটাই হয়েছে না ভিয়া। কারণ তোমার দাদা জানতো যে আমি ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হব, আর আমাকে কেউ হারাতেই পারবে না। এই জন্য উনি এই উপায় বের করেছেন আমাকে হারানো। না ইউক, তুমি ভুল করছো। ভ্রম? তাহলে আমাকে এই ভ্রম নিয়েই থাকতে দাও। সরো এখান থেকে, আমি নিজেই ঠিক করে নেব সব। শাবাশ, এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম আস্তিন থেকে তুই সাপ বের করবি, কিন্তু খুব ভালো করেছিস তুই। ভেরি গুড। ঠিক আছে, রাখছি। লোকে ঠিকই বলে এমনি এমনি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় না। শুধু আমার মতো নিজের কেউ সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। শুভ, এই ষড়যন্ত্রের কি দরকার ছিল শুভ? ইউকে যদি তুমি হারাতে চাইতে আমাকে বলতে পারতে, আমি কোনো না কোনো ব্যবস্থা করতাম। শুভ, আমি কোনো ষড়যন্ত্র করিনি। জানি না ও আমার নাম কেন নিচ্ছে। সত্যি তুমি কিছু করনি? তাহলে এরকম জঘন্য কাজ তোমার সাথে কে করলো? জানি না। শুভ, তুমি খারাপ ভেবো না, কিন্তু আমার মনে হয় এসব ইউকে করাচ্ছে। ও হয়তো প্রতিশোধ নিতে চায়। কিন্তু ও হঠাৎ এরকম কেন করবে? ওর দিদিকে অপমানের বদলা। শুভ, ওর ভাই, এটুকু তো করতে পারেই ও। তুমি ভেবে দেখো, তুমি নাভিয়ার অপমান সহ্য করতে পারবে? তোমার রাগ হবে না? শুভ, সায়নী এখনো এই বাড়িতে আছে কারণ ও সকলকে সম্মান করে, বাড়ির লোকেদেরকে ভালোবাসে। কিন্তু ইউগ, হয়তো ইউগ চায় যে সায়নী তোমাকে বিশ্বাস করা বন্ধ করুক। হয়তো ইউগ চায় যে তুমি সায়নীর চোখে ছোট হয়ে যাও আর ও তোমার থেকে দূরে চলে যাক। শুভ, আরে সায়নী, সায়নী দরজা খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দরজা খোলো সায়নী। শুভ স্যার, আমি এখন কোনো কথা বলতে চাই না। অনেক রাত হয়ে গেছে, আর প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমি বললাম না জরুরি কথা আছে, দরজাটা খোলো। এত জরুরি কি কথা আছে? কালো তো হতে পারে কথাটা। আপনি প্লিজ চলে যান এখান থেকে। তুমি আমাকে বিশ্বাস করো নাকি করো না, আমি তোমাকে কিছু বলতে চাই যাতে তুমি আমার উপর সন্দেহ না করো। প্লিজ চলে যান, প্লিজ। দরজা খোলো, আমি প্রমিস করছি শুধু কথাটা বলবো আর চলে যাবো এখান থেকে। খুলবে না তো? তাহলে আমি ভেঙে ভেতরে চলে আসবো। আমার ঘৃতাহতিতে আগুন জ্বলা শুরু হয়েছে। এবার ধীরে ধীরে পুরো বাড়িটাকে জ্বালিয়ে ছাড়বে। মনে হয় আপনি শুনতে পাননি। ও বারবার বলছে যে ও কথা বলতে চায় না। ওকে একা আমাদের থাকতে দিন। মাঝে কথা বলাটা বন্ধ করো। ওর ভাই আমি, আমার পুরো অধিকার আছে। যখন আপনার সাথে কথাই বলতে চায় না, তাহলে আপনি জোর কেন করছেন? সামান্য একটা কথা বুঝতে পারো না?
ইয়োগ! কি করছেন আপনি এটা? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সাথে। আমার দিদির হাতটা ছেড়ে দিন। ভুলে যেও না, এই বাড়িতে আমি তোমাকে নিয়ে এসেছিলাম, এই জায়গাটা আমি তোমাকে দিয়েছি, এই বাড়িতে থাকার অধিকার আমি তোমাকে দিয়েছি। আর যে চাকরিটা তুমি করছো সেটাও আমারই দেওয়া, তাই আমার ইশারায় তুমি নাচবে। এসো কি সায়নী। বললেন আপনি? এই কি বললেন? সেটাই যেটা তুমি শুনলে। মনে হয় আপনি ভুলে গেছেন, আপনার বোনের খুশির জন্য আপনি আমার বাড়িতে এসেছিলেন হাত জোর করে। সবার সামনে আপনি ভিক্ষা চেয়েছিলেন মাথা নত করে, ঠিক আছে? এবার আমার আপনার বাড়িতে থাকার কোনো শখ নেই। আপনার কথাতেই এসেছিলাম আমি, কিন্তু আপনারা দুজন তো সীমা ছাড়িয়ে গেছেন। দেখলে দিদি, আজকে উনি বুঝিয়ে দিলেন যে এই বাড়ি, রুম আর চাকরি সব ওনার। আর ওনারই হুকুম চলবে। দিদি, আমি চাই না যে ইনি আর বেশি এগোক, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। এসো সায়নী। অনেক হয়েছে শুভ স্যার, অনেক হয়েছে। আমি আজ এক্ষুনি এই মুহূর্তেই এই বাড়ি আর আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। না বৌমা, এই সমাজ আজ অব্দি আমাকে অনেক দোষ দিয়েছে, কিন্তু তাও আমি কিচ্ছু বলিনি। এটা ভেবেই চুপ করেছিলাম যে আপনি তো আমার সাথে আছেন। কিন্তু আজ আপনি এই সমস্ত কিছু বলে সবাইয়ের সামনে এটা প্রমাণ করে দিলেন যে আপনার মনে আমার জন্য কোনো জায়গা আছে না এই বাড়িতে। তাই হিউক আর আমার এখানে থাকার কোনো কারণ নেই। চলি হোক। না বৌমা, যেও না। দাদা, বাবু, দাদা, ইউক চলে যাচ্ছে, শাইনিও ইউক, চলে যাচ্ছে। দাঁড়াও। ওদের আটকাও। বাবু, দাদা, তুমি দাঁড়িয়ে আছো কি কেন? করলি? দাদা, কি করলি কি এটা? করছো? ওদের আটকাও প্লিজ। বৌমা, দাঁড়াও প্লিজ। বৌমা। বাবু, আটকা ওদের, ওরা চলে যাচ্ছে। বাবু, বাবু, আটকা ওদের। যে বাড়িতে আমার স্বামী নেই, সেই বাড়িতে আমি থেকে কি করব? আমি তোমাদের সঙ্গেই যাব। কি করছো কি? দাঁড়াও তোমরা। দাঁড়াও সায়নী, যখন সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে সম্পর্কের চিহ্ন কেন নিয়ে যাচ্ছ তুমি? এই মঙ্গলসূত্র বিবাহিতা মহিলাদের জন্য। তুমি একদম ঠিক বলেছো দিদি। তুমি তো ঘর ভাঙার মেয়ে, ঘর ছেড়ে চলে যাচ্ছ। তোমার এই মঙ্গলসূত্র পরার কোনো অধিকার নেই। বিদ্যা, এটা কি করলে? বাহ ব্রজেশ, বাহ! মিথ্যের তীরে নিশানা করে তুই কেমন শিকার করেছিস। বাহ পিসি, বাহ! আজ পর্যন্ত আমরা সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নিচু করেছিলাম, কিন্তু আপনারা তো আমাদেরকেই ভুল বুঝলেন।
কিন্তু এবার আর না। দিদি চলো এখান থেকে। আটকা বাবু, এখনো সময় আছে, আটকা আটকা ওদের, ওরা চলে যাচ্ছে।